আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আজরাইল যখন আসলেন, হযরত ইব্রাহিম আজরাইল আলাইহিস সালাতু সালামকে প্রশ্ন করলেন, আরাআইতা খালিলান ইয়াকবিদু রূহা খালিলিহি, এমন বন্ধুকে আপনি দেখেছেন যে বন্ধু তার বন্ধুর জান নিতে চায়? আল্লাহ আমাকে বন্ধু বানাইলেন, বন্ধু হয়ে কেমনে আমার জান নিবেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আজরাইলকে প্রশ্ন রাখলেন। আজরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ, ইব্রাহিম এই প্রশ্ন রেখেছেন। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন, আমার ইব্রাহিমকে জানায়া দিও, আরাআইতা খালিলান ইয়াকরাহু লিকা খালিলিহি, এমন বন্ধু কি দেখেছো যেই বন্ধু তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না? সুবহানাল্লাহ। মওত তো মওত নয়, মওত তো হচ্ছে আমার সঙ্গে সাক্ষাৎ, মওত মানে হচ্ছে আমার সঙ্গে মুলাকাত। এরে আমার পয়গম্বর, আপনি যদি মারা যান তবে আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মওত হচ্ছে একটা ব্রিজের নাম, একটা পুলের নাম, একটা কালভার্টের নাম। আল্লাহর হাবিব বলেন, এক জায়গার বন্ধুদেরকে আরেক জায়গার বন্ধুদের সঙ্গে মিলায়া দেয়। এক পারের বন্ধু আরেক পারের বন্ধুদের সঙ্গে কেমনে সাক্ষাৎ করবে? যদি নদী পারাপারের কোনো ব্যবস্থা থাকে, যদি ব্রিজ থাকে, দুই দিকের সংযোগস্থল হচ্ছে ব্রিজ। আল্লাহর হাবিব বলেন, মত হচ্ছে এমন একটা পুলের মতো, যে পুল এক পারের বন্ধুকে আরেক পারের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করায় দেয়। আল্লাহর হাবিব বলেন, যদি মারা যাও তবেই তো আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, মারা যদি না যাও আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হচ্ছে মুমিনের জন্য তোহফা, মুমিনের জন্য উপহার। কারণ মৃত্যুর মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন, আর তো দেরি করা যায় না, এই মুহূর্তে তুমি আমার জান কবজ করে নাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জান আজরাইল কবজ করে নিলেন। মুসা কারীমুল্লাহ আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলেন, আল্লাহ সুম্মা মাযা, এরপরে আর কি? আল্লাহ জবাব দিলেন, সুম্মাল মউত, এরপরে তো তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মানে 1000 বছরও যদি আপনি বাঁচেন, 2000 বছরও যদি আপনি বাঁচেন, 3000 বছরও যদি আপনি বাঁচেন, তো মরতে তো হবে, ঠিক না বেটি? জন্মিলে মরিতে হয়। আল্লাহর বান্দা বলেন, প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। আল্লাহর বান্দা বলেন, প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, লিদুলিল মাউতি, মৃত্যুর জন্য জন্মাও, ওয়া বুনুলিল খারাবি, এবং ধ্বংসের জন্য গড়তে থাকো। সুবহানাল্লাহ। গড়বেন তো ধ্বংস হবে, তো গড়বেন তো ধ্বংস হবে। কোন জিনিস গড়লেন আর ধ্বংস হইল না? গড়লে ধ্বংস হবেই, জন্মিলেও মরিতে, জোরে বলেন, জন্মিলে মরিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মুয়াজ্জিন যা বলেন, মুয়াজ্জিন যা পড়েন আপনারাও তা বলবেন, আপনারাও তা পড়বেন। মুয়াজ্জিন আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন পড়েন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও পড়বো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে যদি আপনার মন চায় দুরূদ শরীফ যোগ করতেন করেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না বলে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযানের জবাব হয় না। আযানের জবাব দেওয়ার ক্ষেত্রে আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে মুয়াজ্জিন বলেন, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আপনিও বলবেন হাইয়া আলাস সালাম, আপনিও বলবেন হাইয়া আলাল ফালাহ। যদি ওই সময় আপনি একটু পরিবর্তন করতে চান, তাও অনুমতি আছে। আপনি বলতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওইটাও বলতে পারেন। আর না হয় যদি পারেন না, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ বলে দিন, কোনো আপত্তি নাই। এরপরে মুয়াজ্জিন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও পড়বেন, জোরে 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 বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর মুয়াজ্জিন বলবেন, আমরাও পড়বো
লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শেষ হয়ে গেল, এবার আমাদের একটা জিম্মাদারি আছে। সেই জিম্মাদারি হলো আযান যখন শেষ হয়ে যাবে ওই সময় তুমি দুরূদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ বলেন। ওই সময় কি পড়বা? এখন পড়বেন আযান শেষ হয়ে গেছে, জবাবও শেষ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জবাব শেষ, এবার পড়বেন দুরূদ শরীফ। এবার দুরূদ শরীফের আমল, আযানের শুরুতে দুরূদ শরীফের কোনো আমল হাদিসের মাধ্যমে প্রমাণিত না। আযানের পরে দোয়ার আগে দুরূদ শরীফের আমল হাদিসের মাধ্যমে প্রমাণিত আছে। এখন যখন দুরূদ শরীফ পড়বেন এবার আপনি পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আচ্ছা, এখন আযান দিলেন জিবরিল আমিন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরিল যখন আযান দিচ্ছিলেন সমস্ত নবী রাসূলুল্লাহ উপস্থিত ছিলেন, ওনারাও কিন্তু আযান শুনছেন। আযান শুনে শুনে ওনারাও জবাব দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। এরপরে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এরপরে জিবরিল বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা সাক্ষী দিলাম মুহাম্মদ কার রাসূল। আরো জোরে। নবীগণ ওয়াদা করেছিলেন, আল্লাহ আপনি বলছেন লা তুমিনুন বিহি, নবীর উপর ঈমান আনতে হবে, মেনে নিলাম। আখির জামানায় পয়গম্বর আসবেন, ওনার উপর ঈমান আনব। কখন ঈমান আনলেন? লাইলাতুল ইসরা, লাইলাতুল মেরাজে, মেরাজের রাতে বাইতুল মাকদিসের মধ্যে জিবরিলের আযানের জবাব দিতে 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 সমস্ত নবীগণ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের স্মৃতিধন্য একটা এলাকার নাম হচ্ছে আল মসজিদুল আকসা, বাইতুল মাকদিস। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। যার চতুর্পার্শ্বকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। কিভাবে বরকতময় ছিল ওই এলাকার কসম আল্লাহ পরমার্দিগারে আলম কোরআনে মাজিদের মধ্যেও করেছেন। বাইতুল মাকদিসের কসম সরাসরি তো আল্লাহ করেন নাই, কিন্তু আর্থিকভাবে আল্লাহ তাআলা অর্থের দিক থেকে মানবিকভাবে বাইতুল মাকদিসের কসম করেছেন। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলছেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন وطور السينين وهذا البلد الأمين। আল্লাহ বলছেন তিনের কসম, জৈতুনের কসম। আল্লাহ বলছেন ওয়াতুর সিনিন, মিশরের সিনাই উপত্যকার, সাইনা উপত্যকার, সিনিন উপত্যকার তুর পর্বতের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা মুকাররমার কসম। আচ্ছা, তুর পর্বতের কসম আল্লাহ করলেন, মক্কা মুকাররমার কসম আল্লাহ করলেন। এর আগে আল্লাহ কসম করেছেন তিনের, এর আগে আল্লাহ কসম করেছেন জৈতুনের। তিন আর জৈতুন বাইতুল মাকদিসের এলাকাতেই বেশি ফলে। সুবহানাল্লাহ বলেন। ফিলিস্তিনেই বেশি ফলে। সুতরাং আল্লাহ পরওয়ারদিগারে আলম যেমন মনে করেন তুরের কসম করেছেন, মক্কা মুকাররমার কসম করেছেন, ফিলিস্তিনের কসম করেছেন, বাইতুল মাকদিসের এলাকার কসম আল্লাহ তাআলা করেছেন। কেন কসম করলেন? সম্মান বেশি, মর্যাদা বেশি, এই জন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম বাইতুল মাকদিসের কসম করেছেন। কেমনে করছেন? ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন। আর এই দুই ফল ফলে বেশি কোন জায়গায়? জোরে জোরে জোরে। আর ওইটাই আগের শাম, যেটাকে আমরা এখন ফিলিস্তিন বলি, ওইটা পূর্বের কি? সিরিয়া। এই জন্য রাসূল আকরাম সিরিয়া কেমন বরকতময়, এই শহরের তাৎপর্য কি পরিমাণ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আমাদের শামে বরকত দেন, আমাদের সিরিয়ার মধ্যে বরকত দেন, ওয়া ইয়ামানিনা আমাদের ইয়ামানের মধ্যে বরকত দেন। আল্লাহ রাসূল ইয়ামানের জন্য বরকতের দোয়া করলেন। মদিনায় রাসূলের অবস্থান, ইয়ামান হইল পূর্ব দিকে, শাম হইল পশ্চিম দিকে। আল্লাহর পয়গম্বর আলাইহিস
আলাইহিস সালাত মদিনার কথা বলছি, মদিনার থেকে ইয়ামান হলো পূর্ব দিকে, সিরিয়া হলো পশ্চিম দিকে। আল্লাহর পয়গম্বর মদিনায় বসে বসে দুই দিকের জন্য বরকতের দোয়া করছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আমাদের সিরিয়ার মধ্যে বরকত দান করেন, ওয়া ইয়ামানিনা, আমাদের ইয়ামানের মধ্যে বরকত দান করেন। আল্লাহু আকবার। এই শহরের জন্য বরকতের দোয়া। সাহাবায়ে কেরাম বললেন, ওই আপনার উত্তর দিকের কথা, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন না, নজদের জন্য দোয়া করেন, নাজদের জন্য দোয়া করেন, নাজদের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব বলেন, না না, হুনালিকা জালাজিল ওয়াল ফিতান। আল্লাহ রাসূল বলছেন নজদের জন্য বরকতের দোয়া নাই, এটা ওই সময় দারুল কুফর ছিল, কুফরের আড্ডাখানা ছিল। এই জন্য রাসূল বলছেন এখানে ফিতনা সংগঠিত হবে, ভূমি